হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ইয়াসাবিতে। সো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো তোমাদের আমি ফ্লোটিং ক্লক কীভাবে আমরা সেট করব। ফ্লোটিং ক্লক আমরা কিভাবে সেট করব আমাদের নিজের মোবাইলে। আমরা কোনো কিছু কাজ করতে গেলে আমাদের টাইমার সেট করতে পারবো আমরা, বা স্টপ ওয়াচ আমরা স্ক্রিনের মধ্যেই সেট আপ করতে পারবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আমি একের পর এক সেটিং যেভাবে করছি সেভাবে তোমরা করবে, তোমাদের এটা সেট আপ হয়ে যাবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে আমরা লিখব ফ্লোটিং ক্লক। ফ্লোটিং ক্লক লিখবো আমরা। ক্লক লিখলেই দেখো অনেকগুলো চলে আসবে। তার মধ্যে দেখো এইটা আমাদেরকে এটাতে ক্লিক করতে হবে, এটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা ইনস্টল করবো। আমার ইনস্টল হয়ে গেছে, এবার আমি ওটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে দেখো, এখানে আমি যদি কোনো কিছু টাইমার সেট করতে চাই, এখানে আমি মিনিট, এখানে প্রথমে মিনিটের ঘর, তারপর সেকেন্ডের ঘর আমি সেট আপ করতে পারি। এটা হচ্ছে জাস্ট আমার কাউন্টডাউন। আমি কোনো কিছু কাজ করতে যাব, সেখানে আমার টাইমার প্রয়োজন যে আমি 30 সেকেন্ড আমার দরকার, এখানে আমি 30 সেকেন্ড আমি সেট আপ করতে পারি। সেট আপ করে এখানে সাউন্ডটাও অন করতে পারি, ভাইব্রেশনটাকে অন করতে পারি। ঠিক আছে, মানে আমার 30 সেকেন্ড হয়ে গেলে ভাইব্রেশন হবে এটা। আর হচ্ছে যদি সাউন্ড করি তবে মোবাইলের সাউন্ডটাও হবে, মানে যে রিংটোন যেরকম হয় সেরকম 30 সেকেন্ড অন্তর বাজতে থাকবে আমি সেট আপ করলে। তোমাদের আমি দেখাচ্ছি সাউন্ড আর ভাইব্রেশন দুটোই অন করে ক্রিয়েট করলাম। এখানে সেটিংয়ে আসবে, তো ডিসপ্লে ওভার আদার অ্যাপস, ওখানে আছে আমাকে এটাকে পারমিশনটা দিতে হবে। ঠিক আছে, এইখানে দেখো পারমিশনটা আমি দিয়ে দেবো। তখন এরপরে দেখো আমি আবার এখানে ক্রিয়েট করব, আমার কাছে একটা চলে আসছে। দেখো আমি এটা যখন টাচ করব তো আমার টাইমারটা চলতে থাকবে। ঠিক 30 সেকেন্ড হয়ে গেলে তারপরে অটোমেটিক ওটা হচ্ছে ভাইব্রেশন হবে এবং সাউন্ড শুরু হবে। আবার এটা আমি ট্যাপ করলে ওটা ভাইব্রেশন এবং সাউন্ডটা অফ হয়ে যাবে। আবার আমি পুনরায় ওটা ট্যাপ করলে সেম টু সেম আসবে। দেখো আমার টাইমারটা শেষ হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার টাইমার শেষ হয়ে গেছে, তো আমার এখানে ফোনে সাউন্ড বেজে উঠছে এবং ভাইব্রেশন হচ্ছে ফোনটা। আমি ওটাকে ক্লিক করব, স্টপ হয়ে যাবে। আবার আমি রেগুলার আমি আবার ট্যাপ করলে ওটা আবার শুরু হয়ে যাবে। আমি সাউন্ডটা বন্ধ করতে পারি, ভাইব্রেশন হবে খালি। এবারে এর সাথে স্টপ ওয়াচও আমরা সেখানে চালু করতে পারি। তো আমরা কোনো কিছু করতে এখানে আমি স্ক্রিনের উপরে রেখে আমি কাজ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমাদের এটা সেট আপ করে নিতে হবে। এটা এবার আমি অফ করবো কীভাবে, দেখো এটা যদি চলে আসে এখানে টেনে নিয়ে আসি তো অফ হয়ে যাবে। এটা আমার সব কিছু ফোনের কাজও করতে পারবো, স্টপ ওয়াচও স্ক্রিনের উপরে ডিসপ্লেতে থাকবে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের কিছু উপকার হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি প্রথমে এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।